আসসালামু আলাইকুম। আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মায়ের হাতের গরুর মাংসের লাল ভুনা। সেই রেসিপিটি আপনারা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার শাশুড়ি মায়ের হাতে আলু এবং রসুন দিয়ে গরুর মাংসের ঝোল। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার আগে নতুন নতুন রেসিপি পেতে ভিডিওর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এই রেসিপিটির জন্য এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল মিডিয়াম সাইজের 7-8টি আলু, 7-8টি রসুন, খালি উপর এবং নিচটা কেটে নিতে হবে। এবার একটি কড়াইয়ে নিতে হবে 5 টেবিল চামচ সয়াবিন তেল, 2 চা চামচ জিরা বাটা, 2টো তেজপাতা আর 1 ইঞ্চির সমান 6-7টি দারচিনির টুকরো, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ আদা বাটা, দিয়ে সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে মাখাতে হবে। মশলা মাখানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে আবার মশলার সাথে ভালোভাবে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি একটু ছিটিয়ে দিতে হবে। এবার মাংসটিকে চুলায় মিডিয়াম আঁচে প্রথমে জাল করতে হবে। মশলা দেওয়ার সময় কিন্তু রসুন, এলাচ এবং গোলমরিচ দেয়া হয়নি। এগুলো আলাদা করে বেটে কষানোর ফাঁকে দিলে মাংসের সেন্টটা আরো সুন্দর হয়। এখানে নেওয়া হয়েছিল 2টো রসুন, 7-8টি এলাচ এবং 1 চা চামচ গোলমরিচ। মাংসের পানি যখন বের হয়ে আসবে তখন চুলার জালটিকে একেবারে লো হিটে করে দিতে হবে এবং মাংসটিকে আস্তে আস্তে কষাতে হবে। কষানোর ফাঁকে আলাদা করে রেখে দেওয়া মশলাগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। আর মাংসের পানি যখন এভাবে কমে আসবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আলুগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন এবং চুলার জালটাকে একেবারে লো হিটেই রাখতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া দিতে হবে যাতে পাত্রের তলায় লেগে না যায়। প্রায় ঘন্টাখানিক কষাতে কষাতে মাংস যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন পানি দিয়ে দিতে হবে। যেহেতু মাংসের ঝোল রাখা হবে তাই মাংস যতটুকু আছে তার ডবল পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এবারে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন আর জালটিকে মিডিয়াম আঁচে করে দিন। মাংসের যখন এরকম বল করতে থাকবে তখন কেটে রাখা রসুনগুলো উপর দিয়ে ভাবে দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংসের ঝোল যখন কমে আসবে
এভাবে অর্ধেক হয়ে যাবে, তখন চুলার জালটিকে বন্ধ করে চুলা থেকে নামিয়ে ফেলুন এবং পরিবেশন করুন মজাদার আলু এবং রসুন দিয়ে গরুর মাংসের ঝোল। এবার গরম ভাত অথবা পরোটার সাথে উপভোগ করুন এই গরুর মাংসের তরকারি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও দেওয়া পর্যন্ত দোয়া করবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।